দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা, রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ। প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বিজা চেয়ারম্যান আশিক চৌধুরী। গাজায় গণহত্যার বিশ্বব্যাপী প্রতিবাদের মধ্যে ট্রাম্পের সঙ্গে দেখা করতে আমেরিকায় নেতানিয়াহু। ইসরায়েলকে সহায়তার প্রতিবেদনে চাকরি ছাড়লেন মাইক্রোসফটের এক নারী কর্মী। গাজায় আল আকসা মসজিদের কাছে হামলা, থামছে না ইসরায়েলি নৃশংসতা। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের রকেট হামলা। এবং মেসি রেকর্ডের দিনে ব্যর্থ মায়ামি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছে আমি পলি পারভিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। প্রথমেই থাকছে বাংলাদেশ প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঘোষিত দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল হচ্ছে রাজধানী সহ সারা দেশে। সোমবার সকাল থেকে রাজধানীর সায়েন্স ল্যাব, মোহাম্মদপুর ও বাড্ডা সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের খবর পাওয়া গেছে। ক্লাস পরীক্ষা বর্জন করে কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরাও সংহতি জানাচ্ছেন এই কর্মসূচিতে। এদিন বেলা 11টা থেকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় 3টি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি মিছিল সায়েন্স ল্যাব মোড় থেকে শুরু হয়ে বাটা সিগন্যালে গিয়ে শেষ হয়। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে ফ্রি প্যালেস্টাইন, স্টপ কিলিং ইন গাজা সহ নানা স্লোগান দেন। শান্তিপূর্ণ এ কর্মসূচি চলাকালীন সড়কে যান চলাচলে সাময়িক কিছুটা সমস্যা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। স্টারটেকের এক কর্মী বলেন, গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ মানুষের উপর নৃশংস হামলা চালাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। বেলা 11:25 দিকে একটি মিছিল নিয়ে সায়েন্স ল্যাব এলাকায় আসেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা। তারা জানান, ইসরায়েলি বাহিনী গাজায় নির্মমভাবে মানুষ হত্যা করছে। এতে তারা ক্ষুব্ধ ও ব্যথিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের সামনেও বিক্ষোভ হয়। ফিলিস্তিনের পতাকা হাতে তারা ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, ফিলিস্তিন মুক্তি পাক ইত্যাদি নানা স্লোগান দেন। বইয়ের শিক্ষার্থীরা ও শিক্ষকরা মানববন্ধনে অংশ নিয়ে বলেন, ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়েছেন। সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিবের রুটিন দায়িত্বে থাকা সচিব জাহিদা পারভিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রতিমন্ত্রীর মর্যাদা সহ তিনি উক্ত পদে অধিষ্ঠিত থাকাকালে প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা প্রাপ্য হবেন। এর আগে গত বছরের 12 সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে আশিক চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়। তিনি যোগদানের তারিখ থেকে পরবর্তী 2 বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপনে বলা হয়েছিল, আশিক চৌধুরীকে অন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় বিজা নির্বাহী চেয়ারম্যান পদে এ নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। দায়িত্ব পাওয়ার পর বাংলাদেশে বিনিয়োগ আকৃষ্টে নানা পদক্ষেপ নিয়েছেন তিনি। তার প্রচেষ্টায় ঢাকায় 4 দিনের বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে আজ, যেখানে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া সহ 40টি দেশের শীর্ষস্থানীয় 6 শতাধিক দেশি বিদেশি বিনিয়োগকারী এ সম্মেলনে অংশ নিয়েছেন। অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, পহেলা বৈশাখে পান্তা ভাত আর ইলিশ মাছ খাওয়া বাংলা সংস্কৃতির অংশ নয়। ঢাকা শহরে এটি একটি আরোপিত সংস্কৃতি। আজ সোমবার সচিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন উপদেষ্টা ফরিদা। সবাইকে জাটকা সংরক্ষণের আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী 8 থেকে 14 এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ 2025 পালন করা হবে। জাটকা সংরক্ষণ করা গেলে ইলিশের উৎপাদন বেড়ে যাবে, সেটি বাড়লে বাজারে ইলিশের সরবরাহ বাড়বে। উপদেষ্টা বলেন,
পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাওয়া বাংলা সংস্কৃতির অংশ নয়। যারা ইলিশ কিনে খাবেন তারা আইনের লঙ্ঘন করবেন। ঢাকা শহরের আরোপিত সংস্কৃতি তৈরি করা হয়েছে। পান্তা ভাতের সঙ্গে মরিচ ভর্তা ও অন্য মাছ খেলে তো অসুবিধা নেই। উপদেষ্টা বলেন, পহেলা বৈশাখের আগের দিনটা বাঙালিদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ সেটা চৈত্র সংক্রান্তি। চৈত্র সংক্রান্তিতে কোনো আমিষই খাওয়া হয় না, 14 রকমের শাক খাওয়া হয়। পহেলা বৈশাখের দিনে আপনি বাতাসা খান, দই চিঁড়া খান, ছাতুর শরবত খান আর ভাত খাবেন, কোনো সমস্যা নেই। ইলিশ নিষেধ করলেই যে সেদিন সব খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে তা না, আরও মাছ আছে। হিমালয় পর্বতমালার অন্যতম পর্বতশৃঙ্গ অন্নপূর্ণা এক চূড়ায় প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা ওড়ালেন বাবর আলী। সোমবার সকালে ৮,০৯১ মিটার উঁচু এই পর্বতের শৃঙ্গে পা রাখেন তিনি। অন্নপূর্ণা এক শুধু বিশ্বের 10ম সর্বোচ্চ পর্বতই নয়, মৃত্যুহারের দিক দিয়ে এটিকে অন্যতম বিপজ্জনক পর্বতশৃঙ্গ হিসেবে ধরা হয়। দুর্গম এই পর্বত জয়ে বাবর আলীর সঙ্গে ছিলেন অভিজ্ঞ গাইড ফুরবা অঙ্গেল শেরোপা। বাবরের এই পর্বতারোহণ অভিযানের খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান এবং নেপালের অভিযানের পরিচালনাকারী প্রতিষ্ঠান মাকাল অ্যাডভেঞ্চারের স্বত্বাধিকারী মোহনলাম সাল। পর্বতারোহী বাবর আলী পেশায় একজন চিকিৎসক। তিনি চট্টগ্রাম ভিত্তিক পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের অন্যতম প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। এর আগেও তিনি কৃতিত্বের সঙ্গে দেশের নাম উজ্জ্বল করেছেন। গত বছর তিনি প্রথম বাংলাদেশি হিসেবে একই অভিযানে বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট এবং চতুর্থ সর্বোচ্চ লোৎসে জয় করেন। অন্নপূর্ণা এক অভিযানের জন্য বাবর আলী 24শে মার্চ বাংলাদেশ থেকে নেপাল যান। প্রস্তুতির অংশ হিসেবে তিনি কাঠমান্ডু থেকে পোখারা হয়ে 28 মার্চ পৌঁছান অন্নপূর্ণা বেস ক্যাম্পে। সেখানে একদিন বিশ্রাম নিয়ে উচ্চতার সঙ্গে খাপ খাওয়াতে ক্যাম্প 1-এ 2 রাত এবং ক্যাম্প 2-এ 1 রাত কাটান। এরপর আবার 2রা এপ্রিল নেমে আসেন বেস ক্যাম্পে। সব প্রস্তুতি শেষে অবশেষে 7 এপ্রিল সফলভাবে জয় করেন অন্নপূর্ণা এক। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। অবরুদ্ধ ভূখণ্ডটিতে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে দেওয়া হয়েছে সাধারণ ধর্মঘটের ডাক। এমন পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে আমেরিকায় গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। স্থানীয় সময় রোববার হাঙ্গেরি থেকে আমেরিকায় গেছেন তিনি। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিওথ আহরনথ অনুযায়ী স্থানীয় সময় সোমবার নেতানিয়াহু হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন। গাজায় চলমান যুদ্ধ, হামাসের পক্ষ থেকে যুদ্ধের অবসান এবং ইসরায়েলি বাহিনী পুরোপুরি প্রত্যাহারের দাবির প্রেক্ষিতে উইটকফের উপস্থিতিতে ইসরায়েলি জিম্মি মুক্তির বিষয়ে আলোচনা হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড ট্রাম্পের শুল্ক নীতির তত্ত্বাবধানের দায়িত্বে আছেন। বৈঠকে ইসরায়েলের ওপর 17% শুল্ক আরোপের বিষয়েও আলোচনা হতে পারে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো।
শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে আর দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতা ফুড মার্কেটে। আফতা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপার মার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। মাইক্রোসফটের 50তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গাজায় চলমান ইসরায়েলি হামলার বিরুদ্ধে সরব প্রতিবাদ জানিয়ে আলোচনায় এলেন সংস্থাটির এক নারী কর্মী। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সেই অনুষ্ঠানে সরাসরি মঞ্চে উঠে প্রতিবাদ করেন ভানিয়া আগারওয়াল নামের ওই কর্মী।
প্রতিবাদ জানানোর পর ক্ষোভে মাইক্রোসফটের চাকরিও ছেড়েছেন তিনি। রোববার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তি সরবরাহ করার অভিযোগে ক্ষুব্ধ হয়ে মাইক্রোসফটের বর্তমান সিইও সাত্য়া নাদেলা সাবেক সিইও বিল গেটস এবং স্টিভ বলমারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন ভানিয়া। তিনি বলেন, মাইক্রোসফটের প্রযুক্তি ব্যবহার করে গাজায় 50,000 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। আপনাদের লজ্জা হওয়া উচিত। তাদের রক্তের ওপর উদযাপন করছেন আপনারা। মাইক্রোসফটকে ডিজিটাল অস্ত্র প্রস্তুতকারক আখ্যা দিয়ে তিনি বলেন, প্রযুক্তির মাধ্যমে সহিংসতা উস্কে দেওয়া হচ্ছে। এ সময় তিনি কোম্পানিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। পরে নিরাপত্তা কর্মীরা তাকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন। নির্বাহীরা তার বক্তব্যের কোনো জবাব না দিয়ে অনুষ্ঠান চালিয়ে যান। পদত্যাগপত্রে ভানিয়া লেখেন, আমার বিবেকের কারণে এমন একটি প্রতিষ্ঠানের অংশ থাকতে পারি না যারা এই সহিংস অন্যায়ের অংশ। তিনি সহকর্মীদের প্রতি আহ্বান জানান যেন তারা নিজেদের অবস্থান থেকে মাইক্রোসফটকে জবাবদিহি করতে বাধ্য করেন। ডোনাল্ড ট্রাম্পের বিশ্বজুড়ে নতুন শুল্ক ঘোষণার পর থেকেই ধস নেমেছে শেয়ার বাজারে। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, নতুন করে বাণিজ্য ও শুল্ক নিয়ে আলোচনার জন্য লাগাতার ফোন আসছে হোয়াইট হাউসে। ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ফন ডার লায়েন জানিয়েছেন, ইইউ সমানুপাতিক হারে পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য তৈরি আছে। ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু শুল্ক কমানোর আর্জি জানাবেন বলেও জানা গেছে। এর মধ্যেই ট্রাম্প জানিয়েছেন, চীন, ইইউ এবং অন্যান্য দেশের সঙ্গে বিশাল আর্থিক ঘাটতি মেটানোর জন্য শুল্ক আরোপই একমাত্র পথ। তিনি জানান, ইতোমধ্যে নতুন শুল্ক চালু হয়ে গেছে। এটি একটি দেখবার মতো সুন্দর জিনিস। তিনি আগের প্রেসিডেন্ট বাইডেনের সময়ের তৈরি ঘাটতি খুব দ্রুত মিটে যাবে বলেও দাবি করেছেন। ট্রাম্প বলেন, কেউ কেউ বুঝতে পারবেন যুক্তরাষ্ট্রের জন্য এই নতুন শুল্ক খুব ভালো জিনিস। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংসতা থামছেই না। আজ সোমবার সকালেও গাজার আল আকসা হাসপাতালের কাছে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কুদস নিউজ নেটওয়ার্কের বরাত দিয়ে আল জাজিরা বলছে, গাজার বাস্তুচ্যুত নিরুপায় মানুষেরা আল আকসা হাসপাতালের কাছে তাঁবুতে আশ্রয় নিয়েছিল। সেখানেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় প্রচুর হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত নিহতের সংখ্যা জানা যায়নি, তবে আহত বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে গতকাল রোববার রাতে গাজার দেইর এল বালাহের 5টি এলাকার বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। এরপরই সেন্ট্রাল গাজায় বোমাবর্ষণ শুরু করে। আল জাজিরা জানিয়েছে, সেন্ট্রাল গাজায় ইসরায়েলি বোমার আঘাতে একজন সাংবাদিক সহ বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর আগের দিন ইসরায়েলি হামলায় গাজা জুড়ে অন্তত 50 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলে অন্তত 10টি রকেট ছুঁড়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। স্থানীয় সময় গতকাল রোববার রাতে দক্ষিণাঞ্চলীয় শহরগুলো লক্ষ্য করে এই রকেট ছোঁড়া হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, স্থানীয় সময় রাত 9টার পর থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলন ও আশদোদ লক্ষ্য করে রকেটগুলো ছোঁড়া হয়। আশকেলন শহরের বাজিলাই হাসপাতালের কর্মকর্তাদের বরাতে চ্যানেল 12 জানায়, গাজা থেকে রকেট হামলায় 12 জন সামান্য আহত হয়েছেন। ইসরায়েলের জরুরি পরিষেবার পক্ষ থেকে আহতদের চিকিৎসা দেওয়ার কথা নিশ্চিত করা হয়েছে। রকেট ছোঁড়ার কিছুক্ষণ পরই হামাস এই হামলার দায় স্বীকার করে। গাজার বেসামরিকদের ইসরায়েল নির্বিচারে হত্যা করছে, এর প্রতিক্রিয়ায় এসব রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হামাস। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 10টি রকেটের মধ্যে 5টি ধ্বংস করেছে। অন্তত একটি রকেট দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলনে আঘাত এনেছে। এসব রকেট গাজার মধ্যাঞ্চলীয় দেইর আল বালাহ এলাকা থেকে ছোঁড়া হয়েছে। ইসরায়েলের জরুরি পরিষেবার প্রকাশিত ভিডিওতে আশকেলনের রাস্তায় গাড়ির গুঁড়িয়ে যাওয়া জানালা ও ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা।
কি ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশেই অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741।
দর্শক, আবারও স্বাগত জানাই মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন বিনোদন সংবাদ। ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরিমণির বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। 1 বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন ভুক্তভোগী গৃহকর্মী পিঙ্কি আক্তার। বৃহস্পতিবার তিনি ঢাকার ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে পরিমণি বলেন, মেয়েটা চাকরির জন্য কান্নাকাটি করছিল, বলল বাচ্চা নিয়ে না খেয়ে আছি। আমি দয়া করে থাকতে দিয়েছিলাম, কাজ করতে বলিনি, শুধু বাচ্চাদের সঙ্গে খেলতে বলেছিলাম। কিন্তু সে ছিল প্রতিবন্ধী, কাজ করার সক্ষমতা ছিল না। পরিমণি জানান, একটি এজেন্সির মাধ্যমে মেয়েটিকে বাসায় এনেছিলেন, কিন্তু কিছুদিন পর তার উপর সন্দেহ তৈরি হয়। সে প্রায় সময় ফোনে ব্যস্ত থাকত, কোথায় যেন ছবি ভিডিও পাঠাতো, বলেন পরিমণি। এদিকে ঘটনাটি নিয়ে রোববার রাতের দিকে ফেসবুকে স্ট্যাটাস দেন তরুণ গায়ক শেখ সাদি। তিনি লেখেন, অনলাইনে আপনার ছবি দিয়ে কেউ মিথ্যা অপবাদ দিলে মানুষ আপনাকে না চিনেই বিচার শুরু করে দেয়। এটাই এখনকার মিডিয়া বাস্তবতা। সাদি বলেন, একজন নাম পরিচয়হীন মানুষের কথাকে ভিত্তি করে পরিমণিকে জনসম্মুখে হেয় করা হচ্ছে। সত্য যাচাই না করে কিছু সাংবাদিক সস্তা ভিউয়ের জন্য এমন খবর ছড়াচ্ছেন। তিনি আরও লেখেন, পরি আপনাদের ভালোবাসায় আজ সুপারস্টার, কিন্তু তাকে উপহার হিসেবে তার ব্যক্তিগত জীবন নিয়ে বারবার অপমান করা হয়। সবাই ভুলে যায় তিনি একজন নারী, একজন মা এবং একজন মানুষ। দেশজুড়ে এখন আলোচনায় শাকিব খান অভিনীত ঈদের সিনেমা বরবাদ। সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শক মনে তুফান তুলেছে। প্রিয়তমার পর এ ছবিতে আবারও শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। বাংলাদেশের পরপর 2টি সফল সিনেমায় কাজ করে দারুণ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎকারে ইধিকা বলেন, নিজেকে ভাগ্যবতী মনে হয়। বরবাদ সিনেমায় কাজ করার সুযোগ পেয়েছি, এটা অবশ্যই সৌভাগ্যের ব্যাপার। কিন্তু বড় কথা হলো, আমার সিনেমায় অভিষেক হয়েছিল শাকিব খানের সঙ্গে প্রিয়তমা দিয়ে। তিনি বলেন, শাকিব খান যদি না মনে করতেন আমি প্রিয়তমা ছবির অংশ হতে পারি, বা যদি সে সুযোগটা না দিতেন, তাহলে আমি হয়তো বাংলাদেশের দর্শকের কাছে পৌঁছাতে পারতাম না। তারা আমাকে চিনত না, ভালোবাসত না, আর বরবাদে কাজ করার সুযোগও পেতাম না। তার জন্য আমি কৃতজ্ঞ। শাকিবের সঙ্গে আবারও কাজের সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে করেন ইধিকা। বলেন, একজন তারকার সঙ্গে কাজ করার জন্য সবাই মুখিয়ে থাকে। শুধু বাংলাদেশ বা কলকাতা নয়, সব ইন্ডাস্ট্রির শিল্পীরাই চায় তার সঙ্গে কাজ করতে। বরবাদ সিনেমায় নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করতে চেয়েছেন ইধিকা। বলেন, প্রিয়তমার সময় দর্শক জানত না আমি কি পারি, এবার তাদের প্রত্যাশা বেড়েছে, সেই অনুযায়ী আমাকে পারফর্ম করতে হয়েছে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমায় শাকিব, ইথিকা ছাড়াও আছেন ফজলুর রহমান বাবু, মামুনুর রশিদ, ইন্তেখাব দিনার, মিশা সওদাগর প্রমুখ। দর্শক, এবার দেখবেন খেলা সংবাদ। পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার দারুণ সুযোগ ছিল ইন্টার মায়ামির সামনে, তবে টরন্টো এফসির সঙ্গে 1-1 গোলে ড্র করায় সেই সুযোগ হাতছাড়া হয়েছে। সোমবার সকালে অনুষ্ঠিত ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল। যদিও দল জিততে না পারলেও এই ম্যাচে রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ম্যাচের 2টি গোলই আসে প্রথমার্ধের অতিরিক্ত সময়। যোগ করা সময়ের 4র্থ মিনিটে টরন্টোর হয়ে গোল করেন ফেদেরিকো বার্নার্ডেসকি, তবে সেই গোলের জবাব দিতে সময় নেননি মেসি। ডি বক্সের ভেতর থেকে বাঁকানো শটে গোলবারের কোণা দিয়ে বল জালে পাঠিয়ে দলকে সমতায় ফেরান এই আর্জেন্টাইন। মেসির এই গোল ছিল চলতি MLS মৌসুমে ইন্টার মায়ামির হয়ে ক্লাবটির 44তম গোল, যা ক্লাবটির ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড। এর মাধ্যমে মেসি ভেঙেছেন মায়ামির সাবেক ফরওয়ার্ড ও স্বদেশি গঞ্জালো হিগুয়েনের রেকর্ড। যদিও ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী হিগুয়েনের গোল অবদান ছিল 40টি। ম্যাচে দুই দলই বেশ কয়েকবার আক্রমণ চালায়। 29 মিনিটে সুয়ারেজের পাসে সেগোভিয়া গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। 39 মিনিটে মেসির একটি গোলও ফাউলের কারণে বাতিল হয়। এই ড্রয়ের ফলে ইন্টার মায়ামির সংগ্রহ 6 ম্যাচে 4 জয় ও 2 ড্রয়ে 14 পয়েন্ট। এতে ইস্টার্ন কনফারেন্সে তারা নেমে গেছে দ্বিতীয় স্থানে। এক ম্যাচ বেশি খেলে 15 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কলম্বাস। অপরদিকে 7 ম্যাচে কোনো জয় না পাওয়া টরন্টো এফসি আছে 14 নম্বরে। দর্শক, সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা, রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ। প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বিজা চেয়ারম্যান আশিক চৌধুরী। গাজায় গণহত্যার বিশ্বব্যাপী প্রতিবাদের মধ্যে ট্রাম্পের সঙ্গে দেখা করতে আমেরিকায় নেতানিয়াহু।
ইসরায়েলকে সহায়তার প্রতিবেদনে চাকরি ছাড়লেন মাইক্রোসফটের এক নারী কর্মী। গাজায় আল আকসা মসজিদের কাছে হামলা, থামছে না ইসরায়েলি নৃশংসতা। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের রকেট হামলা। এবং মেসি রেকর্ডের দিনে ব্যর্থ মায়ামি। দর্শক, এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগ সাইট facebook.com/millenniumtvUSA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।